এর সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর তারিখ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয় জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেছোয়া পরশ পাথরে, খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয়গান জীবনের। আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয় জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। আল্লাহু আকবার। সকল প্রশংসার মালিককে, আমাদের এই কণ্ঠের মালিককে, আমাদের জীবনের মালিককে, মৃত্যু দেন কে, ইজ্জত দেন কে। বেশি বাড়াবাড়ি করলে, আলেমদের সাথে বেয়াদবি করলে দেশ ছাড়া করেন কে? সে আল্লাহর জন্য সকলে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আলেমদের জেলা, গুণী মানুষদের জেলা, নোয়াখালীর মাইজদির অনন্তপুর সেকান্দর মিয়া পাটোয়ারি জামে মসজিদ এবং পূর্ব অনন্তপুরের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে 21তম বহু কাঙ্ক্ষিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের দেখতে দেখতে আমরা এই দ্বিতীয় অধিবেশনে উপনীত হয়েছি। মোবারক অধিবেশনের উপস্থিত সুযোগ্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি অনন্তপুর সেকান্দর মিয়া পাটোয়ারি বাড়ি জামে মসজিদ জনাব আলহাজ জনাব মাজহারুল ইসলাম সাহেব, আরও একজন সভাপতি রয়েছেন ঘোষিত ইঞ্জিনিয়ার আনম মনির উদ্দিন। সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নোয়াখালীবাসী, মাইজদিবাসী, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? গত 15.5 বছরে একটা দল এক ব্যক্তির প্রশংসা করছে, আল্লাহর প্রশংসা তেমন করতে আমরা দেখি। তাদের 15.5 বছরের রেকর্ড যদি টানা হয়, আল্লাহর জন্য যতটুকু প্রশংসা করছে আর তাদের নেতা নেত্রীর জন্য প্রশংসা কম করছেন অনেক বেশি। অথচ প্রশংসা করা দরকার ছিল কার? ক্ষমতা দেন কে? আসতে বলবেন না, ক্ষমতা দেন কে? বাড়াবাড়ি করলে কেড়ে নেন কে? গত 15.5 বছরে একটা শ্রেণীটা ভুলে গেছিল,
মনে করছিল ক্ষমতা দেয় পার্শ্ববর্তী দেশ, ঘটনা আছে না নাই? কিন্তু আমরা দেখতে পেয়েছি আল্লাহর কথাই কি, কথা বলুন, আল্লাহর কথাই কি ঠিক। তিনি বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন তুমি বলো আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও রাজত্ব দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। গত বছর এমন দিনে যারা মামলা নিয়ে পালায় পুলিশের ভয়ে সতর্ক থাকতে হয়, আজকে তারা দেশ চালায় নাকি চালায় না? কার ক্ষমতা? আসতে বলো না কার? কি সুন্দর কথা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে তুমি চাও রাজত্ব কেড়ে নাও। যারা এমন দিনে শুধু ক্ষমতার ক্ষমতা দেখে, চেয়ারের উপর দিয়া ক্ষমতা, নিচে দিয়া ক্ষমতা, আছে না নাই? আজকে তারা কোথায় খুঁজে পাওয়া যায় না। কথা বলো ঠিক না? এই জন্য ভুলে গেলে চলবে না, ক্ষমতার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, তুমি যাকে চাও ইজ্জত দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লোকটাকে গত বছর এমন দিনে কোর্টে গেল পাত্তা দেয় না, আজকে তার পিছে পিছে লোকজনের সিরিয়াল আছে না না? সুবহানাল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে একেবারে আদ্যবন্ত সব শুধু আফা আফা বলে, আর আজকে আফারে খুঁজে বেড়ায়, এবং সম্ভব হলে আফাকে এনে ফাঁসিতে ঝুলানো হবে। কথা বলো ঠিক না? কারণ যে ক্ষতি সে করেছে, এই ক্ষতি ৭১ থেকে পর্যন্ত কেউ এতটা করতে পারে। আল্লাহ তাআলা এই জাতিকে তা বুঝার তৌফিক দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। এজন্য প্রশংসা চলবে কার? আসতে বলবেন না কার? আল্লাহর প্রশংসা ছাড়া, আল্লাহর জায়গায় অন্য কাউকে প্রশংসা করলে তিনি বরদাস্ত করেন না, করার কথা নয়। কারণ সব কিছুর মালিকানা কার? আমরা কিছুদিনের জন্য সামান্য পৃথিবীতে আছি, একদিন ছিলাম না, কিছুদিন আছি, আবার হায়াত শেষ, কেউ আর এখানে থাকবো না। থাকবেন নি কেউ? এমন একজন আছেন যে হুজুর আমি ২-৫০০ বছর তো থাকবো, দেখতে চাই তাহলে নোয়াখালী, আসেননি একজনও? আমরা বরং মুসাফিরের মতো। রাসূলের হাদিস দ্বারা এটাই প্রমাণিত, তিনি বলেছেন আমরা হচ্ছে পথিক, আমাদের গন্তব্য এখানে নয়, গন্তব্য বহুদূর। আল্লাহ যদি চান আমাদের গন্তব্য হচ্ছে তার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কেন? কারণ এই জান্নাত প্রত্যাশা আমরা সারা জীবন করছি, সেই জান্নাতে আমরা যেতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। সেই জান্নাত দুনিয়ার জীবনে না পরকালে? আসতে বলেন দুনিয়ায় না পরকালে? সুতরাং কেউ যদি জান্নাত চায়, এখানে সে কোনোদিন কোনো অন্যায় করতে পারে না, এখানে স্থায়িত্ব সে পেতে পারে না। স্থায়িত্ব চাওয়ার তার কোনো কি নাই, সুযোগ নাই। কারণ আমরা যেতে চাই কোথায়? জান্নাতে ইনশাআল্লাহ। আরো মজার বিষয় হলো আমাদের আদি বাবার বাড়িও কোথায় ছিল? জান্নাতে। সুবহানাল্লাহ। মনে আছে তো কোথায় ছিল? পৃথিবীতে একমাত্র সৃষ্টি হচ্ছে আমরা, যাদের ইতিহাস অনেক গৌরবের। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দিক থেকে আমাদের ইতিহাস গৌরবের। সম্মানিত নোয়াখালীবাসী খেয়াল করুন, সৃষ্টির সূচনায় আমাদের বাবা এবং মাকে আল্লাহ তাআলা বসবাসের সুযোগ দিয়েছেন কোথায়? জান্নাতে। এটা মুখের কথা নয়, কোরআনের বক্তব্য। আল্লাহ তাআলা বলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী বসবাস করো জান্নাতে। এবং আল্লাহ বলে দিলেন যেখানে ইচ্ছা সেখানে যাও, যেখান থেকে ইচ্ছা সেখানেই খাও, কোনো মানা তোমাদের নাই। শুধু ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছটার কাছে যাবা না। সব অনুমতি দেওয়া হলো, নিষেধ কয়টা? যখন নিষেধ দিয়ে ছেড়ে দেওয়া হলো,
যুগ যুগ ধরে বাবা এবং মা জান্নাতে বসবাস করতে থাকলেন। যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যেতেন, যে ফল ইচ্ছা খেতেন, যে খাবার ইচ্ছা তাদের জন্য বরাদ্দ, যা পোশাক চাওয়ার ছিল সাথে সাথে পড়তে পারতেন। এই দৃশ্য দেখে একজনের সহ্য হলো না, সে কে? আসতে বলবেন না, সে কে? লাগলো পিছে, একদিন দুই দিন নয়, এভাবে যুগ যুগ ধরে ওঁত পেতে থাকলো কিভাবে আল্লাহর নির্দেশকে সে অমান্য করাতে পারে। অনেক চেষ্টা করেছে, কোনো মতেই সেখানে নিতে পারলো না। এক পর্যায়ে মিথ্যা কসম করে করে বাবা এবং মাকে মিসগাইড করলো। সে আল্লাহর কসম করে বলেছে, তুমি যদি এই গাছের ফল খেতে পারো কোনোদিন জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। যেমনই ভাবে আজও কিছু নেতা নেত্রী বাংলাদেশে পাওয়া যায়, দেশে দেশে পাওয়া যায়, যারা মিথ্যা বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে রাখে। এরকম ডাকাত আছে না নাই? বড় বড় কথা বলে, বড় সমাবেশ করে ক্ষমতা চালায়, কিন্তু কোরআন দিয়ে একটা কথা বলে না। আছে না নাই? অবশ্য এরকম জাহেল মাশাআল্লাহ নোয়াখালীতে নাই, আছে। আমার বন্ধুগণ, এই লক্ষণটা ভালো নয়। যা করব কার জন্য করব? কথা বললে কার পক্ষে বলবো? কিন্তু ইবলিস হযরত আদম আলাইহিস সালামকে মিসগাইড করার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে কসম করে বলল, তুমি যদি এই গাছের ফল খাও স্থায়িত্ব লাভ করবা। কোথায়? জান্নাতে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার আদেশের কথা কিছুক্ষণের জন্য ভুলে গেলেন। ওই গাছের যখন ফল খেয়ে বসলেন, আপনারা যারা কোরআন পড়েছেন, সূরা আরাফ যারা পড়েছেন, আপনারা পেয়েছেন ফল খাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম যখন ফল মুখের মধ্যে দিয়ে একটু গিলবেন, গলদকরণ করবেন, সাথে সাথে মনে পড়ল আমার আল্লাহ আমাকে তো নিষেধ করেছে। গলা টিপে ধরলেন, বমি করলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেল। জান্নাতের পোশাক পরা ছিল আদম আলাইহিস সালামে, এমন দামি পোশাক, একটা ড্রেসের দাম এই পৃথিবী বিক্রয় করেও কেনা যায় না। এই পোশাক দেখলেন ফরফর করে গায়ের থেকে খুলে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? পোশাক আর শরীরে নাই। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, যিনি চাঁদের চেয়েও সুন্দরী, শুধু চাঁদ নয়, চাঁদ সুরুজ তার আঙ্গুলের করের মধ্যে যে সৌন্দর্য, সে সৌন্দর্যের কাছে নিভে যায়। সে আম্মাজানের গায়ের থেকে পোশাক কি খুলে যায়। পোশাক যখন সরে যাচ্ছিল, একে একে আদম আলাইহিস সালাম দেখতে পেলেন পোশাক ধরেও রাখা যায় না, সরে যায়। এই দৃশ্য দেখার সাথে সাথে শয়তান দূর থেকে খিলখিল করে হেসে উঠল। নাউজুবিল্লাহ বলবেন না? কে খুশি হলো? শয়তান। সে হাত তুলে দেওয়া শুরু করছে যে কাজের কাজ হয়ে গেছে, চাক্কাস। নাউজুবিল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম দেখলেন যুগ যুগ ধরে তার পিছে পিছে লাগা ছিল। সর্বশেষে কসম করে এই গাছের ফল খাওয়ালো। যখন আদম এবং হাওয়া দুই স্বামী স্ত্রী, আমাদের আদি বাবা এবং মা লজ্জিত হলেন, অপদস্থ হলেন, পোশাক খুলে যে যখন উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে যাচ্ছেন, সে এখন হাসে। নাউজুবিল্লাহ বলবেন না? এই দৃশ্য দেখে বাবার মা লজ্জায় কি করবে, তাড়াতাড়ি গাছের পাতা ধরে ধরে নিজেদের লজ্জা সংবরণ করতে লাগলেন এবং বুঝতে পারলেন ওর চেয়ে বড় পাষণ্ড, নাফরমান, বেয়াদব, জালেম আর সৃষ্টিতে হতে পারে না। আমার বন্ধুগণ, তাৎক্ষণিক লজ্জা নিবারণ করে বাবা এবং মা দোয়া পড়ে নিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমাদের প্রতি যদি তুমি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে চিরস্তরে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম।
সমানে কাঁদলেন, আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিলেন। আল্লাহ তাআলা দেখতে পেলেন সত্যি সত্যি তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে নাকি হয় না। কি দেওয়া হয়েছে? ধোঁকা দেওয়া হয়েছে। ধোঁকা দিছে কে? আল্লাহ তাআলা মাফ করে দিলেন, তওবা কবুল করলেন, তবে জানিয়ে দিলেন এখানে যেহেতু গ্যাপ হয়ে গেছে, তোমাদেরকে সামনে অনেক পরীক্ষা দিতে হবে, লড়াই করতে হবে। ওই পরীক্ষা দিয়ে লড়াইতে যদি জিততে পারো, আবার এখানে তোমাদেরকে আমি ফিরিয়ে আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কথাটাকে আল্লাহ তাআলা এভাবে কোট করলেন, ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদায় فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিন, ইহবিতু মিনহা জামিয়া, সবাই নেমে যাও। জান্নাতে আর বসবাসের কি নাই? সুযোগ নাই। আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া, ওই হেদায়েত যারা অনুসরণ করবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো চিন্তাও নাই। আমি ভয় ভীতিহীন ভাবে তাদেরকে আবার এই জান্নাতে ফিরে আনবো। এই যে বাবা এবং মা জান্নাত ছেড়ে দিতে হলো, আজও আমরা সেখানে যেতে পারি না। তবে যাওয়ার রাস্তা আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? সে রাস্তার নাম আল কোরআন। জবান ছেড়ে বলুন কি নাম? এজন্য এই কোরআনের সাথে থাকতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। কোরআনের সাথে থাকতে গিয়ে যদি কখনো রক্ত দেয়া লাগে দিতে পারবো? কারা কারা পারবো? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাহস এবং যোগ্যতা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই কোরআন এই কারণে পরতে পরতে আমাদেরকে অনুসরণ করে চলতে হবে। কোরআন অনুসরণের বিকল্প নাই। আজও যদি কেউ আমাদেরকে কোনো প্রলোভন দেয় কোরআন ছাড়া, তাহলে বুঝতে হবে সেও কার দালাল। আসতে বলবে না কার দালাল। এরকম শয়তানের দালালদের সম্পর্কে আমরা সোচ্চার এবং সচেতন থাকবো। সকলে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আলোচনায় ভূমিকা স্বরূপে এতটুকু কথা বলে এবার মূল আলোচনায় যেতে চাই। যেখান থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো সেখানে যাওয়ার প্রত্যাশায় আল্লাহ তাআলা যেন কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শোনার মতো তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সাথে একটু দোয়া পড়ুন। রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতে মানুষকে রিটার্ন নেয়ার জন্য কোরআনের পরতে পরতে দিক নির্দেশনা, বক্তব্য, কোথাও বিবৃতি, কোথাও বয়ান পেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি চান তার প্রত্যেকটা গোলাম যেন কোথায় যেতে পারেন? জান্নাতে যেতে পারে। এজন্য কোরআন তিনি নাজিল করেছেন রমাদানে, বরকতময় মাসে, এবং তার প্রত্যাশা সবাই যেন কোরআন থেকে হেদায়েত পেয়ে যায়। হেদায়েত পাওয়ার মানে হচ্ছে জান্নাত কি? নিশ্চিত। সুবহানাল্লাহ বলুন। হেদায়েত নিশ্চিত মানে জান্নাত কি? নিশ্চিত। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। রমাদান মাস, উনসিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন-নাস, যত মানুষ আছে সব মানুষের হেদায়েতের জন্য, সব মানুষ যেন আল্লাহর জান্নাতে যেতে পারে। এজন্য কোরআন রমজানে নাজিল হয়েছে। হুদাল লিন-নাস, সব মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের বিস্তারিত বিবরণ, সত্য মিথ্যার পার্থক্য সহকারে কোরআন নাজিল হলো। সুবহানাল্লাহ বলুন। এজন্য কোরআন যারা রিসিভ করে তাদের কাছে সত্য ধরা দেয় নাকি দেয় না?
তারা বুঝতে পারে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সত্য, কোনটা মিথ্যা। কোরআন ছাড়া এটা বোঝা সোজা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত কোরআনের সংস্পর্শ পান নাই, কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারেন নাই। কিন্তু যেদিন সূরা তাহা পড়ার সুযোগ হয়ে গেল, সেদিনই ঘোষণা দিয়ে দিলেন আমি মুসলমান হয়ে যাব। তার আগে দিয়ে বোন আর ভগ্নিপতিরে কি সমানে মার দিলেন, রক্তাক্ত করে দিয়েছেন। তখনও পর্যন্ত ঈমান আনার তার কি নাই, কোনো ধরনের চিন্তা নাই। এক পর্যায়ে সেই ঘটনার প্রেক্ষাপটে যখন কোরআনের সূরা তাহা পড়লেন, তার জ্ঞানের চোখ খুলে গেল। হেদায়েতের জন্য তিনি বদ্ধপরিকর করলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন আমি কি হয়ে যাব, মুসলমান হয়ে যাব। সেই প্রেক্ষাপটে বিষয়টা এত সোজা ছিল না, কিন্তু সেটাই তিনি করলেন। ঘোষণা দিয়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই যে মুসলমান হয়ে গেলেন, সারা জীবন কিসের উপরে ছিলেন, ইসলামের উপরে ছিলেন, এই কোরআন নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। এবং তার দায়িত্বহীন অনেক বক্তব্য রয়েছে। একটা বক্তব্য হচ্ছে তিনি বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে বহু বহু জনপদকে, জাতিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে তিনি আসন দান করেন। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর কাউকে কাউকে কোরআনের সাথে বেয়াদবি করার কারণে লাঞ্ছিত অবদস্ত করে নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলুন। বাস্তব নাকি অবাস্তব? তিনি নিজেই দেখতে পেয়েছেন। আপনারা ইতিহাস শুনে থাকবেন, যেবারে তিনি মুসলমানদের আমিরুল হজ হয়ে হজ করার সিদ্ধান্ত নিয়ে লক্ষ লক্ষ হাজী সাহেব সহকারে হজ করলেন, মক্কায় প্রবেশ করলেন। যাওয়ার পথে এক জায়গায় বিশাল বাহিনী সহকারে, কাফেলা সহকারে তিনি থমকে গেলেন। উটের পিঠে দাঁড়ানো, উট সহকারে তিনি যখন দাঁড়িয়ে গেলেন, পিছনে ঢল নামলো, জ্যাম পড়ে গেল। লোকেরা জিজ্ঞেস করলো কি হয়েছে? বলা বলি করতে লাগলেন সবাই যে হযরত ওমর এখানে দাঁড়িয়েছেন। তিনি সেখানে দাঁড়িয়ে ওই উপত্যকার দিকে হাতের ছড়িটা নিয়ে, লাঠিটা নিয়ে দেখালেন এমন করে, এই সেই জায়গা, ইসলাম গ্রহণের আগে আমি এখানে রাখালি করতাম, উট চড়াতাম, আমার বাবার দুম্বা চড়াতাম। আমি যদি উটকে ঠিক মতো খাবার না দিতে পারতাম, পানি না দিতে পারতাম, সন্ধ্যা হলে পরে উট নিয়ে যখন আমি বাসায় যেতাম, উটের খোয়ারে উট বাঁধার পরে আমার বাবা আমাকে মারতো, কিছুই করার থাকতো না। আর ইসলামের কারণে, কোরআনের কারণে আমার মতো ওমরকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন। আজ আমার উপরে কথা বলতে পারে আকাশের নিচে জমিনের উপরে, এরকম দুঃসাহস কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। ইসলাম মানুষের সম্মান বাড়ায় না কমায়? কোরআন সম্মান বাড়ায় না কমায়? সে কোরআনের সাথে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইসো, এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন হেদায়েতের জন্য, পাশাপাশি নাজিল করেছেন মানুষকে সম্মানিত করার জন্য। সুবহানাল্লাহ বলুন। আপনারাও দেখবেন এখনো কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো, সম্মান আছে না নাই? মাঝে মাঝে যদিও কিছু দুষ্ট বাঁদর, কিছু নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআনের কর্মীদের গায়ে হাত তোলার অপচেষ্টা করেছে, করে নাই? আলেমদেরকে জেলে ঢুকে অপদস্থ করতে চেষ্টা করেছে, কিন্তু উল্টা আলেমদের সম্মান বাড়ছে না কমছে? আল্লামা সাঈদীদের সম্মান বেড়েছে না কমেছে? আল্লাহ যাকে সম্মান দিতে চান, গোটা সৃষ্টি তাকে অসম্মানিত করার দুঃসাহস দেখাতে পারে না। সাময়িক হয়তো পরীক্ষায় ফেলে কষ্ট দিবে, এই কষ্ট দেওয়ার কারণে ওই আলেমদের, ওই কোরআনের কর্মীদের সম্মান আরো বাড়ে না কমে? আর যারা অসম্মানিত করতে চায়, আল্লাহ তাআলা ইতিহাসের সর্বনিকৃষ্ট পর্যায়ে তাদেরকে পৌঁছে দেয়। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সবার জন্য, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাই এখান থেকে হেদায়েত নিতে পারেন না।
যদি কোরআনকে প্রশ্ন করি, ওগো কোরআন হেদায়েত নেবেন কারা? কোরআনের মাঝে সেই জবাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন সেই জবাবটাও কোট করেছে। সূরা বাকারার শুরুতে বলে রেখেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন সবার জন্য আসছে ঠিকই, কিন্তু হেদায়েত পাবেন কারা? হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিরা, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকি কারা? পরের অংশে তিনি জবাব দিয়েছেন। আমি শর্ট ভাবে এক বাক্যে বলতে চাই, যারা আল্লাহকে ভয় করে কাজ করে। কাকে ভয় করে? আল্লাহ তাআলার ভয় যার হৃদয়ে আছে, সে কি কোনো অন্যায় করতে পারে? কোন মহিলার পিছনে পিছনে লাফালাফি করতে পারে? দুনিয়ার কোন ক্ষমতার জন্য সে দৌড়াদৌড়ি করতে পারে? কেন পারে না? কারণ সে ভয় করেন একজনকে। তিনি কে? যিনি তাকে ভয় করেন সে কোনো অন্যায় করতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার জীবন রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সুবহানাল্লাহ। আমরা সেই তাদের অন্তর্ভুক্ত হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এমন যারা কোরআন তাদের জন্য কি? হেদায়েত। সুবহানাল্লাহ। এরা ছাড়া অন্যরা কোরআন পড়বে, কোরআনের কথাও শুনবে, কিন্তু হেদায়েত নিতে পারবে না। হেদায়েত নেওয়ার জন্য ভয় থাকতে হবে কার? আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই সব, আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম ভূমিকায় এই কোরআন থেকে সূরাতুল ইনফিতার 82 নম্বর সূরার কয়েকটি আয়াত। আসুন আমরা সে আয়াতে এবার সরাসরি চলে যাই। তেলাওয়াত করেছিলাম 10 নম্বর আয়াত থেকে এই সূরার 15 নম্বর আয়াত পর্যন্ত, 14 নম্বর আয়াত পর্যন্ত, অল্প কয়েকটি আয়াত। চিন্তা করেছি সময় যেহেতু একটা নির্ধারিত সময়, এই নির্ধারিত সময়ে যেন কিছু কথা বলে যাওয়া যায়। তো আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم سبحان الله। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই অবশ্যই তোমাদের উপরে সংরক্ষণকারী রয়েছেন। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা আছেন। ইয়ালামুনা মা তাফআলুন,
তারা জানেন তোমরা যা কিছু করো। সুবহানাল্লাহ বলবো না? যা কিছু করি কেউ না জানুক, এই ফেরেশতারা জানেন নাকি জানেন না? ইয়ালামুনা মা তাফআলুন। ইন্নাল আবরার লাফি নাঈম, যারা আবরার হবেন, নেককার হবেন, তারা নাঈমের মধ্যে থাকবেন, তারা আল্লাহর নিয়ামত রাজির মাঝে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর ফুজ্জার যারা হবে, পাপাচারী যারা হবে, তারা থাকবে জাহিমের মাঝে। কার কথা? একটু চিৎকার করে মুসলমানের মতো বলুন, কার কথা? এবং স্পষ্ট কথা, এখানে ব্যাখ্যারও যেন দরকার নেই। সুবহানাল্লাহ। এরপর যেহেতু তাফসীরুল কোরআন, আসুন আমরা একটু তাফসীর শুনি, একটু ব্যাখ্যা শুনি। আল্লাহ তাআলা 10 নম্বর আয়াত দ্বারা স্পষ্ট করে দিয়েছেন तमाम পৃথিবীবাসীর উপরে, ও বিশ্ববাসী শুনে নাও, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই অবশ্যই তোমাদের উপরে সংরক্ষণকারী আছে। বিশেষ করে এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন, আমাদের সবার সাথে আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা আছেন। আছেন না নাই? আসতে বলবেন, আছেন না নাই? এদের কারো দায়িত্ব হচ্ছে, আমরা কোনো শব্দ যদি উচ্চারণ করি, তিনি সেটা তাৎক্ষণিক রেকর্ড করে রাখেন। সুবহানাল্লাহ বলুন। এই যে সুবহানাল্লাহ বললেন, তিনি এটা তাৎক্ষণিক রেকর্ড করে ফেলছে। আপনি আলহামদুলিল্লাহ বলেন, রেকর্ড হচ্ছে। পাশাপাশি যদি মিথ্যা কথা বলেন, সেটা অবশ্য রেকর্ড হয় না? রেকর্ড হয়। সব কিছু রেকর্ড হয় নাকি হয় না? কেউ যেটা শোনে না সেটাও তারা শোনেন নাকি শোনেন না? আর সর্বসাকুল্যে সব কিছু কে দেখতে পায়? তার জানার বাইরে, তার ধারণ ক্ষমতার বাইরে কোনো কিছু হতে পারে না। ইভেন এমন কি একটা তেঁতুল গাছের পাতাও যদি ঝরে, তেঁতুল গাছ দেখছেন? পাতা অনেক বড় বড়, কতটুকু? সবচেয়ে ছোট না তেঁতুল গাছের পাতা? আর এই জাতীয় যে গাছগুলো, কোন গাছের একটা পাতাও যদি ঝরে, ঝরা পাতার খবরও রব রাখেন। আল্লাহ তাআলা এভাবে বলেন, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين وعنده مفاتيح الغيب, গায়েবের সব চাবি তার হাতে। সুবহানাল্লাহ বলুন। লা ইয়ালামুহা ইল্লা হু, তিনি ছাড়া কেউ আর জানে না। এখানে এই কথায় অনেক তথ্য আছে। এর মধ্যে একটা হচ্ছে, কোন পীর সাহেব, কোন জিন ভূত কেউ কোনোদিন গায়েব জানে না। গায়েবের মালিক কে? আল্লাহ। চিৎকার করে বলুন, কে? আল্লাহ। এরপরে তিনি বলছেন, ফলে যা কিছু আছে সব কিছু তিনি জানেন। পৃথিবীকে যদি সামনে নিয়ে আসি, বলেন তো পানি কয় ভাগ, মাটি কয় ভাগ? 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। তার মানে হলো পানির পরিমাণ কম নাকি বেশি? ওই পানির মাঝে যেখানে যা কিছু হয় সব রবের কাছে নিউজ আছে না না? সুবহানাল্লাহ। কি বিস্ময়কর তথ্য নয়? কি বিস্ময়কর। একটা ঘটনা মনে বলল, সমুদ্র বিজ্ঞানী যারা, ওই যে বিভিন্ন উদ্ভিদ নিয়ে যারা গবেষণা করেন, তারা প্রশান্ত মহাসাগরের তলদেশে একবার গেলেন। তাদের যন্ত্রপাতি দিয়ে টেস্ট করে দেখেন, প্রশান্ত মহাসাগরের ভিতরে আটলান্টিকের তলে শৈবালের সাথে লাগানো, গ্লোবালের সাথে লাগানো বিভিন্ন পোকামাকড় সেখানেও আছে। এবং তাদের মুখে এমন এমন খাবার আছে, এমন এমন সেখানে ঘাস রয়েছে যেগুলো ওখানে আশেপাশে নাই। তারা অবাক হলেন, কেউ না কেউ এগুলো পৌঁছাইয়া দেন। পরে তারা চিন্তা করলেন, কে পৌঁছায়? আমেরিকার প্রেসিডেন্ট তো সেখানে যাইতে পারে না, বাংলাদেশের প্রেসিডেন্টের তো খবরই নাই, কে পৌঁছায়? তারা নির্দ্বিধায় বলতে বাধ্য হলেন, যিনি স্রষ্টা তিনি পৌঁছাইয়া দেন। চিৎকার করে বলুন, আল্লাহু আকবার। তিনি বলছেন, জলে স্থলে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ। সব কিছু তিনি জানেন। এক পর্যায়ে তিনি বলেন, ওমা
তাসকুতু মিন ওয়ারাকা ইল্লা ইয়ালামুহা, এমনকি গাছের একটা পাতাও যদি ঝরে, ঝরা পাতার খবরও তার আছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, কেউ যদি কোন জমির মাঝে কোন শস্য দানা বপন করে, হতে পারে সেটা ছোট্ট মূলার বিচি, হতে পারে সেটা তুলার বিচি, হতে পারে সেটা আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেমন শস্যে দানা, আরো এরকম দানা, কোন দানাটা কোথায় বপন করা হলো, কোনটা ভিজা কোনটা শুকনা, কোনটার গাছ হবে হবে না, সব কিছু তিনি জানে। অর্থাৎ সব কিছু তার জ্ঞানের আওতায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সব কিছু যেমন তিনি জানেন, নিয়ন্ত্রণ করেন, আবার তিনি তার পক্ষ থেকে কিছু দায়িত্বশীল ফেরেশতা দিয়ে রেখেছেন। তাদের দায়িত্ব হলো, কেউ কেউ দায়িত্ব পালন করেন, আমরা যদি একটা শব্দ উচ্চারণ করি সেটা তার দায়িত্ব হলো লিখে রাখা, কারো দায়িত্ব হলো সেটা রেকর্ড করে রাখা, কারো দায়িত্ব হলো সেটা ভিডিও করে রাখা। আবার পরের অংশে তিনি বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা আছেন, তারা কিরামান কাতিবিন, অর্থ কি? সম্মানিত ফেরেশতা। অবশ্য অনেকেই কিরামান কাতিবিন বলতে দুইজন বানাইছে, একজন কিরামান একজন কাতিবিন, না, কিরামানে অর্থ কি? দুইজন সম্মানিত, কাতিবিন অর্থ হচ্ছে লেখক। একজন ডান কাঁধে আছেন, একজন বাম কাঁধে আছেন। হাদিস দিয়ে জানা যায় ডান কাঁধে যিনি আছেন সেই আমাদের জ্ঞান হওয়ার সময়কাল থেকে তারা আছেন, যতদিন আমরা পৃথিবীতে থাকবেন। আমরা যত ভালো কাজ করি, ডান কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো তাৎক্ষণিক সেটা লিখে রাখে। অথচ আমাকে হয়তো খবরও নাই। কথা বলুন ঠিক না? আজকের মাহফিলে কখন ইন করেছি, কে কোথায় বসে আছি, ওই ফেরেশতার কাছে তথ্য আছে না নাই? আবার কেউ হয়তো বাসা থেকে বলে আসছে কিন্তু মাহফিলে এখনো ঢোকে নাই, আছে না নাই? হয়তো মনে করছে কেউ এটা লেখে না, কিন্তু লেখক ফেরেশতা লিখছেন নাকি লেখেন না? সুবহানাল্লাহ, খুব সাবধান। এজন্য সবসময় ভালো কাজের সামনে দেখতে হবে না পিছে? আসতে পারবো না, সামনে না পিছে, আংশিক না পরিপূর্ণ? তো এইরকম ডান কাঁধের ফেরেশতা যত কিছু ভালো কাজ আমরা করতেছি, করে গেছি, করব, সব কিছু তারা কি করেন? লিখে রাখেন। পক্ষান্তরে বাম কাঁধের যিনি, তারও দায়িত্ব হলো লেখা, তবে তিনি লেখেন পাপের কাজ, যেন মাফ হবে না। আমরা হয়তো অনেক পাপের কাজ ভুলেই গেছি, কি করছি না করছি, কিন্তু রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আরো কত জায়গায় যে রেকর্ড হয় আপনাদের জানা আছে কি? কোথায় কোথায় রেকর্ড হয় একটু শুনুন। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন ইদা জুলজিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিনের উপরে আমরা যা কিছু করছি, যেমন এখন কে কোন জায়গায় বসছি, এই জমিন সেটা সংরক্ষণ করতেছেন। সুবহানাল্লাহ বলুন। জমিনে অটো রেকর্ড হচ্ছে, এই রেকর্ড করাচ্ছেন কে? আরো এমন অনেক সৃষ্টি দেখতে পারে যেটা আজও আমাদের নলেজে আসে নাই, জানার বাইরে, কিন্তু কোরআন পড়লে বোঝা যায়। এমন এমন আল্লাহ তাআলার আয়োজন আছে যেগুলো আমাদের সবগুলো কর্মকাণ্ড সব সময় রেকর্ড করে রেখে দেয়। ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গলে বিভিন্নভাবে সেগুলো সংরক্ষণ করা হয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এরপরে যখন দুনিয়ার জীবন শেষ, এই সবগুলো রেকর্ড চলে যায় কার কাছে? যদিও হাদিসে এইও পাওয়া যায় প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে এবং সোমবারে আমরা ওই সপ্তাহে যা কিছু করি, একদল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেন, নতুন আরেক দল ফেরেশতা আসেন, তারা দায়িত্বই হচ্ছে সবগুলো সমানে রেকর্ড করে নিয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে বৃহস্পতিবারে কি রাখতেন? রোজা রাখতেন। তিনি বলতেন আমার আমলটা এমন সময় যাক
যে সময় কি রোজাদার। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন কিরামান কাতিবিন, দুজন সম্মানিত ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো তারা তা জানেন। এটার তাফসিরে এসেছে, এইভাবে উল্লেখ করা হয়েছে, আয় ইয়াকতুবুনা মা তাকুলুনা ওয়া মা তা'মালুন, তোমরা যা কিছু বলো, যা কিছু করো, ওই ফেরেশতার দায়িত্ব হচ্ছে সেটা তাৎক্ষণিক সংরক্ষণ করা। যেমন এখানে আমরা যতক্ষণ থাকব, এই সময়টাকে তারা তারিখ দিন উল্লেখ করে লিখে রেখে ওই খাতায় সেটা কিয়ামত পর্যন্ত থাকার ব্যবস্থা করবে এবং আল্লাহ তাআলার আদালতে সেটা একদিন সাবমিট করে দিবে। এজন্য ও নোয়াখালীবাসী, এমন কাজগুলো করে যান যে কাজটা আপনার জন্য সম্মানের কারণ হবে, যেই কাজ করলে পরে জান্নাতে রিটার্ন করা যাবে, যেই কাজ করলে পরে আল্লাহ এবং তার রাসূল খুশি হয়ে যায়। পারা যাবে কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার 105 নম্বর আয়াতে বলেন, ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনি বলে দেন, ওকুল ইমালু, তোমরা কাজ করতে থাকো, ফাসায়ারাল্লাহু আমালাকুম, অচিরেই অল্প সময়ের মাঝে আল্লাহ তাআলা তোমাদের কাজগুলো দেখবে। আমরা যা আমল করছি একদিন দেখবেন কে? আল্লাহ। এটা আমাদের জন্য গৌরবের না দুর্ভাগ্যের? আসতে বলেন, গৌরব না দুর্ভাগ্যের? আমরা যা করছি সবগুলো কাজ সরাসরি উল্টে উল্টে দেখবেন কে? যদি আল্লাহ তাআলা উল্টে দেখা লাগবে না, হয়তো বা বিশাল এক গ্যালারিতে সকলের সামনে বিশাল পর্দায় আমলের ভিডিওটা ছেড়ে দিবেন, আল্লাহ এক নজর দেখবেন। সে দেখার দিনে আমরা যেন নাজাত পেয়ে যাই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি আপনি বলে দেন, অকুল ইমালু, তোমরা কাজ করতে থাকো, আমল করে যাও। কেউ তোমার আমলের মূল্যায়ন করুক অথবা না করুক, অসুবিধা নাই। আমার বন্ধুগণ, কেউ যদি কোনো কাজের প্রতিদান দেওয়ার টার্গেট রাখে, বা যদি আপনার কাছে নিউজ থাকে এই কাজটার রেজাল্ট আছে, তাহলে কাজটা ভালো হয় না খারাপ হয়? হ্যাঁ, যেমন উদাহরণ দিচ্ছি, যিনি ব্যাংকে চাকরি করেন, সাপোজ ইসলামী ব্যাংকে চাকরি করেন, এখানে মাস শেষে বেতন আছে, এই যদি তার নিউজ থাকে আর তিনি যদি সত্যিকারের জ্ঞানী হয়ে থাকেন, তাহলে ডিউটিতে ঠিকমতো যাবেন নাকি যাবেন না? কেমন ডিউটি করা নাকি হালকা পাতলা? হ্যাঁ, জাস্ট টাইমে ঢুকবেন, নির্ধারিত সময় বের হবেন। কখনো এমনও নিউজ আছে মাগরিবের পরে বের হয়, মাগরিবের আগে বের হতে পারে না। কেন? মাস শেষে কি আছে? বেতন আছে, মূল্যায়ন আছে। আমার বন্ধুগণ, এই কথাটা যদি আমরা বুঝে থাকি, তাহলে উদাহরণত এভাবে বলবো, আল্লাহ তাআলার যে জান্নাত, ওই জান্নাতের দাম এই ব্যাংকের চাকরির চেয়ে ছোট না অনেক বড়? কত বড়? কল্পনাও করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা কাজ করতে থাকো। এই কথা বলার কারণে আল্লাহর যে কাজ, যেমন অন্যতম আল্লাহ তাআলার কাজ হলো 5 ওয়াক্ত সালাত কি করা? কি করা? আদায় করা। আজান যখন হবে তখন দৌড় কোন দিকে থাকবে? আসতে বলবেন না, কোন দিকে? আল্লাহ তাআলা বলেছেন সুদ হারাম, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তিনি তোমাদের জন্য ব্যবসাকে করেছেন হালাল, সুদ করেছেন কি? হারাম। সুতরাং আল্লাহ যেহেতু হালাল হারাম বলে দিয়েছেন, হালালটা গ্রহণ করতে হবে, হারাম থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। মাঝে মাঝে নাকি সব সময়? এমনটা যারা
জ্ঞান রয়েছে, অবশ্যই আমল করে যাবেন। সবটার রেজাল্ট আদালতে আখেরাতে আসে না। তো আল্লাহ তাআলা বলেন তুমি কাজ করতে থাকো, অচিরেই তোমার কাজ দেখবেন আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলাও দেখবেন, নবীজিও দেখবেন, এমনকি ঈমানদারগণও দেখবেন। এক পর্যায়ে তিনি বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে তিনি পরীক্ষা করবেন। এমন না শুধু দেখা ছেড়ে দিবেন, সামনে কি আছে, কথা বলেন কি আছে, পরীক্ষা আছে। অর্থাৎ ভালো করে করছে নাকি করে নাই, নিয়ত কেমন ছিল, কাজের পদ্ধতি কি ছিল, রাসূলের তরিকা অনুযায়ী সেটা হলো কি হলো না, কোরআন সুন্নাহ মানা হয়েছে কি হয় না। এই জন্য যা করব রাসূলের শিখানো পথেই করব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন সকলে করে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এবার কত ভাবে যে রেকর্ড হচ্ছে তার ইয়ত্তা নাই। সূরা জিলজাল থেকে বলতেছিলাম ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, একদিন এই জমিন আল্লাহর কাছে সব খবর বলবে, জমিনের কণ্ঠ বের হয়ে আসবে, তার জবান খুলে যাবে, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আজকে আমি আপনি বসছি, জমিনের কোনো হুশ জ্ঞান আছে বলে মনে হয় না, কিচ্ছুই তো মনে হয় না, মনে হচ্ছে নীরব নিথর পড়ে আছে। কিন্তু সূরা জিলজাল দিয়ে বলা যায় এই জমিনের একদিন জবান খুলে যাবে, খুলতে পারে। এটা বিশ্বাস হয়? কথা বলুন, বিশ্বাস হয়? বিশ্বাস না হয়ে পথ নাই, বিশ্বাস হতেই হবে। কারণ মোবাইলের সিম কার্ড যদি জেতা হইতে পারে, বাস্তব না বাস্তব, মোবাইলের একটা সিম কার্ড নিয়ে আসলেন, গ্রামীণ ফোন, বাংলা লিংক, আদার্স, যে সময় কিনলেন এটার কোনো জান টান কিছু আছে? কথা কয় কিচ্ছু বলতে কিচ্ছুই নাই। কিন্তু ঢুকান ঠিক মতো মাত্র 100টা টাকা দেন, কথা বলতে পারে নাকি পারে না? সেখানে যদি এমবি থাকে তাহলে ভিডিও আছে না নাই? মোবাইল চলে নাকি চলে না? নেট সংযোগ আছে না নাই? মানুষের তৈরি মরা সিম কার্ড যদি এরকম জেতা হতে পারে, আল্লাহর তৈরি পৃথিবী কেমন হয়ে যাবে? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। জমিন কথা বলবে, সমানে জেগে উঠবে, আল্লাহর সামনে দরাজ কণ্ঠে বলবে আল্লাহ আমি মাইজদি এলাকার ওই 7খানি 10খানি অমুক স্কুল মাঠ মসজিদের অমুক প্রান্তর, আমার উপরে তোমার এই গোলাম এত বছর বসবাস করেছে, এত কদম দিয়েছে, এতবার সেজদা দিয়েছে, এই হচ্ছে তার রেকর্ড। পক্ষান্তরে যে বেয়াদবি করেছে, এই জমিনের উপরে বিচরণের বরং জমিতে একটা সেজদা আল্লাহকে দেয় নাই, এরকম ডাকাইত আছে না নাই? এই জমিনের উপরে অপকর্ম করেছে, খুন খারাপি করেছে, এই জমিনের উপরে হারাম কাজ করেছে, আল্লাহ তাআলার আদালতে বলার সাথে সাথে জমিন বলে দিবে আল্লাহ এই তোমার গোলাম এত বছর থেকে এত বছর বসবাস করেছে, একটা ভালো কাজ করতে দেখি নাই, সব রেকর্ড আমার কাছে আছে, তোমার গোলামের এই রেকর্ড তুমি নাও। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন জমিনের রব বলবে জমিন তোর উপরে কে কি করেছে রেকর্ড পেশ করো, তখন সমানে সব রেকর্ড বের হয়ে আসবে। আমার বন্ধুগণ, এই জন্যই জমিনের উপরে চলতে সাবধানতার দরকার আছে না নাই? অবশ্যই সাবধান থাকবেন। কোন কদম কোন দিকে দিচ্ছেন কেউ হয়তোবা খবর রাখে না, কিন্তু খবর যিনি রাখার তার কাছে খবর আছে না না। এই জমিনের উপর আর যেন অন্যায় না হয়, আমরা সতর্ক থাকবো। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? প্রত্যেকটা কদমে কদমে সাবধান থাকবেন। এই জন্য নবীজি যখন হাঁটতেন, আমরা হাদিসে পেয়েছি তিনি উপরের দিকে উঠতে কি পড়তেন? কি পড়তেন? আল্লাহু আকবার। নিচের দিকে নামতে সুবহানাল্লাহ। মিডলে যখন হাঁটতেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ। জমিন সাক্ষী, আল্লাহর পয়গম্বর এই জমিনের উপরে একটা হারাম কাজ করেন নাই। সুবহানাল্লাহ বলবো না? আমরা সেই রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে অনুসরণ দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা।
তিনি বলেছেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। আমাদের আদর্শ কে? নাকি বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, মতিউর রহমান নিজামী? না, আমাদের আদর্শ কে? সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আরো ব্যাখ্যা দিয়েছেন, যারা লিমান কানা ইয়ারজুল্লাহ, যা করবে আল্লাহর জন্য করবে, তাদের আদর্শ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতের আশা যারা করবে তাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে যারা আল্লাহর জিকির করে তাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো কেউ না জানো। কেরামান কাতিবিনের কাছে নিউজ আছে না নাই? সব তারা রাখেন। এই জন্য চেষ্টা করবো এখন থেকে যা করব যেন ডান কাদের ফেরেশতা লিখতে পারে এমন কাজ করব। বুঝতে পারছেন তো? অর্থাৎ কোন কাজ করবো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধু, এবং গুরুত্ব দিবেন সর্বোচ্চ, কারণ এই নেক কাজ আজকে হয়তো সহজ মনে হতে পারে, একদিন সামান্য নেক কাজ অনেক বিরাট কাজে আসবে। আসবে না ইনশাআল্লাহ? বলোক আদালত আখিরাতে মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, সামান্য একটু নেকির জন্য ধরা খেয়ে যাবে। নেক এবং পাপের কাজ যাদের সমান সমান হয়ে যাবে, কোরআনের সূরা আরাফের বক্তব্য হলো তারা জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামও দেয়া হবে না, তাদেরকে একটা নোম্যান্স ল্যান্ডে দেওয়া হবে, এটার নাম হলো আরাফ। কোথায় দেওয়া হবে? আরাফ। তখন আফসোস করবে, আরে সামান্য একটু নেকির কাজটা কেন করলাম না। জান্নাতের দিকে তারা তাকাবে, দেখতে পাবে জান্নাতের বিশাল আয়োজনে তারা নাজ নেয়ামতে সমাদৃত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে একটু জান্নাতে যেতে দাও। পরক্ষণে আবার বাম দিকে তাকাবে, দেখবে জাহান্নাম, আবার তাকিয়ে দেখবে সেখানে সাজা শুরু হয়ে গেছে, ভয়াবহ সাজা। কেমন সাজা? দেখতে পাবে যারা দুনিয়াতে নামাজ পড়তো না, ঠিক মতো নামাজ পড়ে না, এরকম মুসল্লি অবশ্য মাইজ দিতে নাই, আছে নামাজ পড়ে না ঠিক মতো, এই জাতীয় যারা ওই আরাফের সীমানায় যিনি পড়ে গেছেন, দেখতে পাবেন ওই জাতীয় লোকগুলোর কপালের উপরে জাহান্নামের বিরাট বিরাট লোহার আগুনে পোড়ানো লাল হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে। এক এক আঘাতের কারণে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জাহান্নামী ব্যক্তি আর্তনাদ করে করে বেহুশ হয়ে পড়ে যায়, আবার মাথা ভালো করে দেওয়া হয়, আবার ত্রম করে আঘাত করা হয়। নাউজুবিল্লাহ বলবেন না কেন? কারণ এই কপাল কাকে সেজদা করে নেয়? এই জন্য ফেরেশতা বলে, তোর কপালকে স্বাভাবিক আর থাকতে দেওয়া হবে না। এজন্য দুনিয়াতে যারা নামাজ পড়ো না, তুমি এখন নেতা হয়েছে, লাফাও কয়েকদিন, তোমার কপালে ভোগ আছে না নাই? আসতে বলবে না, আছে না নাই? ওই ভোগ থেকে তোমার নেতা নেত্রীও তোমার বাঁচাইতে পারবে না। নেতা নেত্রীরও মায়ের কপালে আছে না নাই? সাধারণত যেই নেতার কর্মী নামাজ পড়ে না, বোঝা যায় নেতাও কি বেনামাজি। আমরা এই জাতীয় নেতা কর্মী থেকে হেফাজত চাই আল্লাহর কাছে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা আছি তাদের সাথে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর জন্য কপাল জমিনে লাগায়। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরো অনেক কথা, সেই দিকে না গিয়ে আমি পরের আয়াতে যাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা আবরার হবেন, নেককার হবেন। আবরার বহু বছর, এক বছরে হচ্ছে 12। যারা ফরহেজগার, আল্লাহর প্রিয় বান্দা, নেক বান্দা যারা হবেন, আল্লাহ তাআলা তাদের জন্য নাঈম নামক জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য ব্যাখ্যা হচ্ছে তাদের জন্য সব নেয়ামত রাজিগুলো আল্লাহ তাআলা থরে থরে জান্নাতে সাজিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো মতে যদি আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থেকে তারা দুনিয়াটা পার করে দিতে পারেন, এই দুনিয়া পরকালের তুলনায় অল্প একটু জীবন। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের তুলনায় দুনিয়াটার পরিধি হচ্ছে
আসরের পর থেকে মাগরিবের যে সময় অথবা ফজরের পর থেকে সূর্যোদয়ের যে সময়, বিশাল সময় না, শর্ট টাইম। পরকালের তুলনায় দুনিয়াটা এই এতটুকু সময়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ব্যক্তি যখন মারা যায় কবরে শুয়ে শুয়ে সে চিন্তা করবে কয়দিন ছিলাম পৃথিবীতে। তখন তার মনে হবে ফজরের পরে ওই যে নামাজ পড়ে একটু দোয়া কালাম পড়তে পড়তে সূর্য কি উঠে যায়, মনে হবে এতটুকু সময় ছিল। আল্লাহু আকবার বলবো না? আর আসলে সময় আমাদের কাছে মনে হতে পারে একদিন, 2 দিন, এবং 1 বছর, 2 বছর, কিন্তু মাঝে মাঝে দেখা যায় আসলে সুদিনটা খুব অল্প সময় কি পার হয়ে যায়। দুর্দিনও অনেক সময় পার হয়ে গেলে বোঝা যায় আরে অল্প একটু। যেমন গত 15.5 বছর কি দিন ছিল, কি ছিল এই দেশের আলেম আমাদের জন্য? 15.5 বছর দুর্দিন ছিল। এই 15.5 বছর যে কেটে গেল, এখন মনে হয় কয়েক মাসই কি শেষ হয়ে গেছে। বাস্তব না অবাস্তব? আমিও জেলে ছিলাম 6 মাস, মিথ্যা মামলা দিয়ে জেলে দিল। বিস্ফোরক নাকি পাওয়া গেছে, বিস্ফোরক কি জিনিস আমরা সেটা চিনিও না। পুলিশের নাকি সমানে পিটাইছি আমরা, এই মামলা দেওয়া হলো। কিন্তু পুলিশ কোনোদিন যদি সে কুজাত না হয় তাহলে বলতে পারবে না কোনোদিন আমরা কোনো পুলিশকে তাদের অজান্ত বদদোয়া দিয়েছি। বদদোয়া দিই না আমরা কাউকে, কিন্তু আমাদের নামে মামলা দেওয়া হয়েছে, পুলিশ পিটাইছি। এই জাতীয় ঘটনা নোয়াখালীতে অবশ্য ঘটে নাই, ঘটছে। এরকম 1 বছর নয়, 2 বছর নয়, 15.5 বছর আলেমদের সাথে বেয়াদবি করা হয়েছে। কথা বলেন ঠিক না? এই 15.5 বছর কেটে যাওয়ার পরে এখন মনে হয় কয়েক মাসই মনে হয় কি শেষ। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা। কিন্তু এই 15.5 বছরে যারা ক্ষমতার জন্য সামান্য একটু বেতন বেশি পাবে, এজন্য একটা পদ পাবে, এজন্য অন্যায় করেছ, তোমরা হিসাব মিলাও। এখন যে পালায়া বেড়াও 15.5 বছরকে 15.5 বছর মনে হয়, বরং তোমরা এখন আফসোস করো করলাম কি। এটা দুনিয়ার মাত্র সামান্য একটু নমুনা। পরকালে মায়ের আছে না নাই কপালে? সেদিন আফসোস করে বলবে কি করলাম। আজ মনে করছো তুমি 60 বছর 70 বছর বিশাল জিন্দেগি, কোরআনের ভাষায় পরকালের এই সময়টাকে তোমার কাছে মনে হবে ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত যে সময়, অথবা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে সময়, এতটুকু সময় ছিল। এই জন্য আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে যেতে চাই। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আমরা আল্লাহ নেক বান্দা হতে চাই। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহ মোতাবেক কাজ করে যান। অনেক অন্যায় হয়েছে, এগুলো থেকে থমকে দাঁড়ান, সামনের কাজগুলো আমরা ভালো করে যাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি সেটা করতে পারেন, আল্লাহ তাআলা অভয় দিচ্ছেন, সুসংবাদ তিনি দিচ্ছেন, ইন্নাল আবরার লাফি নাঈম। সে আবরাররা তারা থাকবে নিয়ামত রাজির মাঝে। সব নিয়ামত আমি তাদেরকে দিয়ে দেব। কেমন নিয়ামত? জান্নাতের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনু সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এত এত নাজ নেয়ামত আল্লাহ জান্নাতে রেখেছেন, কোনোদিন দুনিয়ার কোন চোখ সেটা দেখে না। অথচ দুনিয়াতে কত কত যে মজাদার মজাদার খাবার দেখা যায়, বিশাল চমৎকার অট্টালিকা পাওয়া যায়, কত সুন্দর পোশাক দেখা যায়। এগুলোর তুলনায় পরকালের যে জান্নাতের নিয়ামত কল্পনাও করা যায় না। পৃথিবীর কোনো চোখ দেখে না এমন নিয়ামত আছে। কোথায়? জান্নাতে। সকল বলেন কোথায়? জান্নাতে। ওয়ালা উযুনু সামিআত। অনেক সময় যেটা দেখা যায় না বলা যায়, গল্প সাজিয়ে কৌতুক করে কাল্পনিকভাবে বলাও যায়, কিন্তু শোনেও নাই এমন নিয়ামত জান্নাতে আছে। আবার কেউ কল্পনাও করেন নাই। ওয়ালা খাতার আলা কলবে বাশার। বিশেষ করে মানুষ, কল্পনার রাজ্যে মানুষ এত সেরা, এমন কল্পনা করতে পারে কোন সৃষ্টি সেটা কল্পনা করতে পারে না। আপনি চাইলে এখানে বসে কল্পনা করতে পারেন, আমার যদি 2টা পাখা থাকতো আমি আকাশে ঘুরে বেড়াতাম। এরকম কল্পনা করে কিনা মাঝে মাঝে? আল্লাহর পয়গম্বর বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ বলেন কেউ কোনোদিন কল্পনাও করে নাই এমন নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তো তিনি বলছেন, ইন্নাল আবরার লাফি নাঈম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং শেষ আয়াত, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম।
হয় কেউ আবরার হবে অথবা ফুজ্জার হবে। আবরার হচ্ছে নেককারেরা, ফুজ্জার হচ্ছে পাপাচারীরা। এরকম পাপাচারীরা আছে না নাই? কথায় কথায় মিথ্যা কথা বলে, কিছু নতুন গজিয়েছে, ক্ষমতা এদিক সেদিক হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহর কোরআনের বিরুদ্ধে লাগছে। এরকম ডাকাত আছে না নাই? তাদেরকে বলবো সাবধান, খামোশ, এখনই থামো। হয়তো আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, থামবা না, পরিস্থিতি সামনে বড় ভয়াবহ হবে, কল্পনা করতে পারবা না। দুনিয়া কয়দিনের? আর কয়দিনের দুনিয়া? অল্প কয়েকদিনের মাত্র। কথা বলেন ঠিক কিনা? চূড়ান্ত জীবন দুনিয়া না আখিরাত? আসতে বলবো না, চূড়ান্ত দুনিয়া না আখিরাত? আল্লাহ তাআলা কি বলছে শুনুন। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে গুরুত্ব দাও, এখানের ক্ষমতা, এখানের সম্মান, এখানের চাকরি, ব্যবসা ইত্যাদিকে গুরুত্ব দাও, অথচ ওয়াল আখিরাতু খায়র, আখিরাতটা হচ্ছে সর্বোত্তম, ওয়া আবকা এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। সর্বোত্তম এবং চিরস্থায়ী। কত স্থায়ী মানুষ সেটা কল্পনা করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। পাপাচারী যারা এই সমাজের সকলকে আল্লাহ মাফ করে দিন। আমরা সকলে মিলে আবরারদের অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? যদি এটাতে থাকি, সুসংবাদ রয়েছে আল্লাহর জান্নাতের লাফি নাইম। অবশ্যই আমরা নিয়ামত রাজিতে থাকবো ইনশাআল্লাহ। সেই নিয়ামত রাজি পরকালে রয়েছে। দুনিয়া তো কোরআনের সাথে থাকলে শান্তি না অশান্তি? শান্তি। আসতে বলবো না, শান্তি না অশান্তি? সম্মান না অসম্মান? অবশ্যই সম্মান রয়েছে। সেই সম্মানের জন্য আসুন কোরআনের সাথে লেগে যায়, লেগে থাকি। সামনে রমাদান আসতেছে, আমি আপনাদের সাথে আলোচনার এই পর্যায়ে এসে বলবো, এবারে রমজানটাকে কোরআনময় কাটানোর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? কারণ সময় বেশি বাকি নাই। এমনও কেউ থাকতে পারি আমরা আজকের মাহফিলে এসেছি হাসি আনন্দের সাথে, কিন্তু আমাদের কাফনের কাপড় বাজারে চলে আসছে। হতে পারে কিনা এরকম? এটাই হচ্ছে বাস্তবতা। আর এটা চূড়ান্ত কথা। হাদিস, নবীজি বলছেন, একদিন সাহাবায়ে কেরামকে সামনে রেখে, তোমরা যারা আছো 100 বছর পরে কেউ আর জমিনের উপরে থাকবে না। আমরা একই কথা বলার সুযোগ আছে না নাই? 100 বছর পরে এখানে কেউ আর জমিনের উপরে নাই। আসেনি একজনও? একজনও থাকবো না। ছোট্ট যে